আজকের এই ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেসের একটি ফ্রি ব্লগ থিম দেখব এবং তার সাথে ডেমো ইম্পোর্ট করব। সো সেটা করার জন্য আমরা এই ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা আছে এখান থেকে অ্যাপিরিয়েন্সে যাব। দেন এখানে দেখব যে থিমস আপাতত আমার এখানে একটাই আছে, আর পাশে আমাকে অ্যাড নিউ থিম দেখাচ্ছে। আমরা অ্যাড নিউ থিমে ক্লিক করব। অ্যাড নিউ থিমে আসার পরে আমরা এখানে একটা সার্চের অপশন পাবো, যে সার্চ থিমস, এবং এখানে যে পপুলার থিমগুলো আছে এগুলো এখানে শো করতেছে। সো আমরা এখান থেকে, যেহেতু আমরা একটা ফ্রি ব্লগ ওয়েবসাইট বানাবো, এর জন্য আমরা একটা ফ্রি ব্লগ থিম এখানে সার্চ দিব। তো আমরা এখানে ব্লগ ভিআই লিখে সার্চ দিব। ব্লগ ভিআই লিখে সার্চ দেওয়ার পরে আমরা এই থিমটি পাবো এখানে। তো আমরা এখানে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলেশন হয়ে গেছে, আমরা এখান থেকে অ্যাক্টিভেট করে নিব। অ্যাক্টিভেট করার পরে আমার মেনুতে কিছু অপশন চলে আসছে। এইখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ডের নিচে খেয়াল করি তাহলে দেখবো যে ব্লগো থিম নামে একটা অপশন চলে আসছে। আর এই সাইডে দেখবো যে থিমসের নিচে ব্লগো থিম রেকমেন্ডস দ্য ফলোয়িং প্লাগইনস, এখানে কিছু প্লাগইনস আমাকে ইনস্টল করতে বলতেছে। সো আমি এখান থেকে ইনস্টল নামে ক্লিক করব। সো প্রত্যেকটা থিমেরই একটা করে কোর প্লাগইন থাকে। সো এখানে একটা কোর প্লাগইন আছে এবং একটা সোশ্যাল শেয়ারিং এর প্লাগইন আছে। সো আমরা দুইটাই ইনস্টল এর অ্যাক্টিভেট করব। সো প্রথমটা হয়ে গেছে, আমরা সেকেন্ডটা করতেছি। আমি এখান থেকে ডেমো লাইব্রেরিতে যাব এখন। সো ডেমো লাইব্রেরিতে আসার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র একটা ডেমোই ফ্রিতে দেয়া আছে, আর বাকিগুলো প্রো। তো আপনি যদি প্রো ভার্সন পারচেজ করেন সেই ক্ষেত্রে আপনি বাকি টেমপ্লেটগুলো ইউজ করতে পারবেন। সো এখানে যেহেতু একটা টেমপ্লেট ফ্রি আছে, আমরা এটাকে ডেমো ইম্পোর্ট করব। সো সেটা করার জন্য আমরা এই টেমপ্লেটের উপরে মাউস দিয়ে হোভার করে দেন ইম্পোর্ট ডেমোতে ক্লিক করব। সো আমরা এখান থেকে একটু ওয়েট করব। দেন এখানে বলতেছে যে ডেমো ইম্পোর্ট করার জন্য। সো আমরা পাওয়ারটা কেটে দিলাম, বাট এখান থেকে আমরা ইম্পোর্ট ডেমো এখানে ক্লিক করে দিব। সো ডেমো ইম্পোর্ট শুরু হয়ে গেছে, আমরা এখানে একটু ওয়েট করব। সো আমার এখানে কন্টেন্ট ইম্পোর্ট হচ্ছে। আমরা ওয়েট করতে থাকবো যে পর্যন্ত ফুল কমপ্লিট না হয়। সো এখানে বলতেছে যে অল ডান, ভিজিট সাইট। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে ডেমোটা সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে গেছে। সো আমরা এখান থেকে ড্যাশবোর্ডে যাব এখন। দেন আমরা দেখবো যে কতগুলা পেজ আসছে এই ডেমোর সাথে। সো সেটা দেখার জন্য পেজেস থেকে অল পেজে যাব। এই থিমের সাথে টোটাল 3টা পেজ আসছে। একটা টাইপোগ্রাফি, কন্ট্যাক্ট, আর একটা অ্যাবাউট। আমরা পেজগুলো চেক দিয়ে নিতে পারি। সো এখানে যেহেতু পেজগুলো চলে আসছে, সো আমরা এখন থিমের যে ফিচারগুলো আছে সেগুলো দেখবো। সো থিমের ফিচারগুলো চেক করার জন্য আমরা অ্যাপিরিয়েন্সে হোভার করব। করার পর দেন এখান থেকে কাস্টমাইজে যাব। সো কাস্টমাইজে আসার পরে এখানে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি জেনারেল সেটিং। এখানে ক্লিক করার পরে আমরা এখানে লেআউট পাচ্ছি। দেন বেস কালার পাচ্ছি। আমরা চাইলে বেস কালারে এইখানে যে কালারটা আছে বাই ডিফল্ট, আমরা এই কালারটা চাইলে চেঞ্জ করতে পারি। বর্তমানে আমরা বেস কালারটা চেঞ্জ করে ফেললাম। দেন বেস টাইপোগ্রাফি, আমরা চাইলে বডি যে টাইপোগ্রাফি আছে সেটাকে চেঞ্জ করে ফেলতে পারি। আমি চাইলে এখানে পপিংস দিতে পারি। এখানে আমরা ফন্ট ফ্যামিলি সেন্সার দিব। সো আমরা এখান থেকে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে ফেললাম। দেন আমরা চাইলে এখান থেকে পাবলিশ করে দিতে পারি। দেন বেস টাইপোগ্রাফির পর আমরা এখানে যদি ব্যাকে আসি তাহলে দেখবো লোগো এন্ড সাইট টাইটেল। আমরা চাইলে এখান থেকে লোগো চেঞ্জ করতে পারি। এখানে রেটিনা লোগো অ্যাড করতে পারি। আমরা এখানে সাইট টাইটেল দিয়ে দিতে পারি, আর এইখানে ট্যাগলাইন দিয়ে দিতে পারি, এবং নিচে এখান থেকে আমরা সাইট আইকনটা চুজ করে দিতে পারি। সো আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। দেন হেডার আসার পর আমরা চাইলে টপ বার ইনেবল করতে পারি। আমি যদি টপ বার ইনেবল করি সেক্ষেত্রে আমার উপরে একটা নিউজলেটার একটা অপশন চলে আসছে। সো আমরা এখান থেকে চাইলে টেক্সট অ্যাড করতে পারি, এবং তার সাথে ভিজিবিলিটিও সেট করে দিতে পারি, যেটা কোথায় কোথায় দেখাবে, কোথায় কোথায় দেখাবে না। সো আমরা এখান থেকে পাবলিশ করে দিলাম। দেন আমরা দেখতে পাচ্ছি মেইন হেডার। মেইন হেডারে গেলে আমরা হেডার লেআউট দেখতে পাচ্ছি। এখানে একটা হেডার লেআউট আছে, এবং এখানে সোশ্যাল লিঙ্ক গুলো আছে। তো আপনি চাইলে এখানে সোশ্যাল লিঙ্ক এবং এখানে মেনু সিলেক্ট করে দিতে পারেন। দেন ডার্ক মোড। ডার্ক মোড বাই ডিফল্ট থিমে ডার্ক মোড দেওয়া আছে। আপনি চাইলে এটাকে হাইড করতে পারেন এবং পজিশন চেঞ্জ করতে পারেন, এবং সার্চ আপনি চাইলে সার্চে যে ভিজিবিলিটি আছে সেটা হাইড করতে পারেন। সো আপনার চাইলে এখান থেকে সার্চ অপশনটা ভিজিবিলিটি অন অফ করতে পারেন, এবং চাইলে রিমুভ করে দিতে পারেন। সেম বাটনের ক্ষেত্রে আপনি চাইলে বাটন যে সাবস্ক্রাইব বাটনটা আছে এটাকে আপনি এডিট করতে পারেন। আপনার যদি অন্য কোনো পেজে লিঙ্ক ইউজ করে চান সেক্ষেত্রে আপনি পেজের লিঙ্কটি ইউআরএল এ দিয়ে দিতে পারেন। সো এই মেইন হেডার। দেন মেইন নেভিগেশনে গেলে এখানে মোবাইল মেনুর অপশন আছে। সো আমরা এরপরে অপশন পেজ হেডার। সো আপনি চাইলে প্রত্যেকটা পেজের জন্য ইন্ডিভিজুয়ালি পেজ হেডার ইনেবল করতে পারেন। সো আমার যেহেতু এটা দরকার নেই, সো আমি আপাতত দেখতেছি না। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রেড ক্রাম্স। সো আমরা চাইলে ব্রেড ক্রাম্স ইনেবল করতে পারি অথবা অফ করে রাখতে পারি। দেন তারপর অপশন পেজ। দেন তারপর অপশন স্টিকি হেডার। সো আমরা চাইলে সো এরপরে স্টিকি হেডার। আমরা চাইলে স্টিকি হেডারটা ইনেবল করতে পারি। সেক্ষেত্রে আমরা যদি পেজ স্ক্রল করি সেক্ষেত্রে
আমার যে ওয়েবসাইটের হেডারটা আছে সেটা হচ্ছে উপরে শো করবে। দেন হচ্ছে আমরা চাইলে হচ্ছে টিকার নিউজটা ইনেবল করতে পারি বাই ডিফল্ট, এইটা ইনেবল আছে। সো আমরা চাইলে হচ্ছে অন অফ করতে পারি। সো আমরা যদি হচ্ছে অন অফ করি সেক্ষেত্রে হচ্ছে ব্রেকিংসটা এখান থেকে চলতে থাকবে এবং হচ্ছে আমার যে লেটেস্ট আর্টিকেলগুলো আছে সেইগুলো হচ্ছে এখানে প্লে হতে থাকবে। আপনি চাইলে হচ্ছে এইখানে অন্য অন্য পেজের ক্ষেত্রে দেখাতে পারেন, এখানে টিক দিলে হবে। আপনি যদি ব্লগ পেজ দেখাতে চান সেক্ষেত্রে এখানে টিক দিলে হবে। আর কে পেজ দেখাতে চাইলেও সেম, যদি সার্চ পেজ দেখাতে চান সেক্ষেত্রেও সেম এবং সিঙ্গেল পোস্টে দেখাতে চাইলেও সেম। সো টিক দিয়ে দিবেন এবং হচ্ছে এখান থেকে পোস্ট এলিমেন্টের মধ্যে হচ্ছে আপনি চাইলে ডেটটা হাইড করে দিতে পারেন। সো এই হচ্ছে টিকার নিউজ। দেন হচ্ছে আমরা হিরো সেকশন যেটা আছে সেখানে যাব। আপাতত হিরো সেকশন অফ আছে, আপনি চাইলে হচ্ছে ইনেবল করতে পারেন। হিরো সেকশন ইনেবল করলে সেক্ষেত্রে হচ্ছে আপনার পোস্টগুলো হচ্ছে 2 সেকশনে, হিরো 2 সেকশনে হচ্ছে 2টা পোস্ট দেখাবে। সেক্ষেত্রে হচ্ছে আপনার এই টাইপ হিরো সেকশন পাবেন আপনি চাইলে রাখতে পারেন অথবা নাও রাখতে পারেন। দেন হচ্ছে ফিচার্ড আইটেমস। সো আপনি চাইলে হচ্ছে ফিচার্ড আইটেমসের একটা সেকশন করতে পারেন। সেকশনটা হচ্ছে এরকম শো করবে। সো আপনি চাইলে হচ্ছে আপনার যে আইটেমগুলো আছে সেইগুলো হচ্ছে এখানে আপনি আপনার যে আইটেমগুলো আছে সেগুলো হচ্ছে আপনি এখানে বাই ডিফল্ট লিঙ্ক করে দিতে পারেন। সো এইটি হচ্ছে আপাতত ফিচার সেকশন, আমরা একটা অফ করে দিতেছি। সো এখানে হচ্ছে পোস্ট মাইট ইউ লাইক এই সেকশনটা দেওয়া আছে বাই ডিফল্ট, আমরা চাইলে হচ্ছে এটাকে অন অফ করতে পারি। সো আমি আপাতত এটাকে অফ করে দিতেছি। তো আমি এই সেকশনটা অফ করে দিলাম। দেন হচ্ছে আমরা সাইড বার দেখতে পারি। সাইড বারের ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে বা হোম পেজটা আছে এখানে আমরা নো সাইড বার করতে পারি। নো সাইড বার করলে হচ্ছে আমার সাইডে যত সাইড বার টাইপ জিনিস ছিল সবগুলো হচ্ছে চলে গেছে। তো আমি আপাতত হচ্ছে রাইট সাইড বার রেখে দিই। আপনারা চাইলে হচ্ছে সিঙ্গেল পোস্ট অথবা ইন্ডিভিজুয়ালি পেজের মধ্যে হচ্ছে সাইড বারের যে পজিশনগুলো আছে সেগুলো সেট করে দিতে পারেন। সো এই হচ্ছে অপশনসগুলো। দেন হচ্ছে আমরা ফুটার দেখব। ফুটারের মধ্যে হচ্ছে মেইন ফুটারে গেলে বর্তমানে এটা হচ্ছে 3 সেকশনের একটা ফুটার। সো আমি চাইলে হচ্ছে এটাকে 4 সেকশন করতে পারি অথবা 1 সেকশনও করতে পারি। সো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি হচ্ছে লেআউট সিলেক্ট করতে পারেন। দেন হচ্ছে উইজেট কন্টেন্টও করতে পারেন, যে সেক্ষেত্রে হচ্ছে আপনার কন্টেন্টগুলো হচ্ছে সেন্টারে চলে আসবে। এটা একটা ইউজফুল ফিচার হতে পারে। দেন কপিরাইট বার, সেখান থেকে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে কপিরাইটের অপশনগুলো, কপিরাইটের টেক্সটগুলো দিতে পারবেন। সো এই হচ্ছে মোটামুটি ফুটার অপশন। দেন হচ্ছে ব্লগ, এইখানে সিঙ্গেল পোস্ট আছে। সো সিঙ্গেল পোস্টের ক্ষেত্রে হচ্ছে এখানে লেআউট এবং হচ্ছে পোস্ট এলিমেন্ট আছে। এই এলিমেন্টগুলো হচ্ছে আপনি অন অফ করতে পারেন আপনার প্রয়োজন অনুসারে আপনি এই অপশনগুলো অন অফ করতে পারেন। যেমন হচ্ছে আমি যদি ফিচার ইমেজ না চাই সেক্ষেত্রে হচ্ছে ফিচার ইমেজের বাটে ক্লিক করলে আমার হচ্ছে যে ব্লগের যে ফিচার ইমেজ আছে সেটা চলে গেছে। সো আপনি চাইলে কিছু জিনিস এখান থেকে আপনি এক্সপ্লোর করে দেখতে পারেন। সেম হচ্ছে ব্লগ পেজ বা আরকে পেজের ক্ষেত্রেও সেম, আপনি চাইলে হচ্ছে এই জিনিসগুলো ইনেবল করতে পারেন অথবা ডিসেবল করতে পারেন। এই হচ্ছে মোটামুটি ব্লগ অপশন। দেন হচ্ছে মেনু, এখানে আপনি চাইলে হচ্ছে সেপারেট মেনু ক্রিয়েট করে দেন হচ্ছে এখানে আপনি ধরিয়ে দিতে পারেন। দেন মেনুর পর আমরা হচ্ছে উইজেট দেখতে পাচ্ছি। উইজেটের মধ্যে গেলে এইখানে হচ্ছে ডিফল্ট সাইডবার নামে একটা অপশন আছে এখানে। সো উইজেটের ভিতরে গেলে হচ্ছে আমরা ডিফল্ট সাইডবার দেখতে পাচ্ছি। ডিফল্ট সাইডবারের মধ্যে হচ্ছে এই যে সাইডবারের যেই অপশনগুলো, সার্চ, রিসেন্ট পোস্ট, তারপরে হচ্ছে রিসেন্ট কমেন্টস, আর্কাইভ, ক্যাটাগরিজ, আপনি চাইলে হচ্ছে এগুলো রিমুভ করে ফেলতে পারেন। দেন এখান থেকে হচ্ছে ফুটার 1, আপনি চাইলে হচ্ছে লেটেস্ট পোস্ট যেগুলো আছে সেগুলো ফুটার 1 এ দেয়া আছে, আপনি চাইলে হচ্ছে অন্য কিছু অ্যাড করতে পারেন। ফুটার 2 এর ক্ষেত্রেও সেম এবং হচ্ছে ফুটার 3 এখানে বেশ কিছু ক্যাটাগরিজ দেয়া আছে। সো আপনি চাইলে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে চেঞ্জ করতে পারেন। সো সর্বশেষ হচ্ছে অ্যাডিশনাল সিএস, এই হচ্ছে ব্লগ ভিআই থিম। সো আপনি চাইলে এই থিমটি ইউজ করে আপনি একটি ফ্রি ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন এবং আপনি চাইলে হচ্ছে আপনার ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন। এটা যেহেতু একটা ফ্রি থিম, সো আপনি ইজিলি ইউজ করতে পারেন এবং আপনি রেগুলার হচ্ছে এটার আপডেট পাবেন। সো আমরা হচ্ছে আজকে ব্লগ ভিআই থিমের ডেমো ইম্পোর্ট এবং হচ্ছে কাস্টমাইজেশন অপশনগুলো দেখলাম। সো আপনি চাইলে হচ্ছে খুব সহজেই কাস্টমাইজ করে একটা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।